ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে আমরা আরও বেশ কিছু সুবিধা ভোগ করতে পারবো। যেমন আমাদের যদি yahoo.com এই ওয়েবসাইটটিতে প্রতিবার যেতে হয়, তাহলে আমরা বারবার আমাদের এই অ্যাড্রেসটি আমাদের অ্যাড্রেস বারে টাইপ করতে হচ্ছে। তো আমরা খুব সহজেই এই ওয়েব অ্যাড্রেসটি আমাদের ফেভারিটে অ্যাড করতে পারি। আমরা ইন্টারনেট এক্সপ্লোরারের ফেভারিট বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাড বাটনে ক্লিক করব। এখানে আমরা ইয়াহু নাম দেখতে পাচ্ছি, অথবা আমরা এখান থেকে নাম চেঞ্জও করতে পারি। yahoo.com লিখে আমরা জাস্ট ওকে করব। এরপর আমরা যদি ইয়াহু ওয়েবসাইটটি ব্রাউজ করতে চাই, তাহলে আমাদের এই অ্যাড্রেস বারে আমাদের আর ইয়াহু লিখতে হবে না। আমরা জাস্ট সরাসরি ফেভারিটে চলে গিয়ে yahoo.com এ জাস্ট ক্লিক করলেই আমাদের yahoo.com ওয়েবসাইটটি ওপেন হবে। তো এবার আমরা খুব সহজেই আমাদের ফেভারিট মেনুতে আমাদের ওয়েব অ্যাড্রেসগুলো আমরা অ্যাড করে রাখতে পারি এবং খুব দ্রুততার সাথে আমাদের পছন্দের ওয়েবসাইটগুলোতে আমরা ব্রাউজ করতে পারবো। আমরা যদি আমাদের এই ওয়েবসাইটের পেজের ফন্টগুলো একটু বড় আকারে দেখতে চাই, তাহলে আমরা ভিউ টেক্সট সাইজ হতে আমরা বিভিন্ন ধরনের সাইজ এখানে দেখতে পাবো। এখান থেকে আমরা লার্জেস্ট সিলেক্ট করলে আমাদের টেক্সটগুলো অনেক বড় আকারে দেখাবে। এছাড়াও আমরা উপরে আরো দুটো অপশন দেখতে পাচ্ছি, স্টপ এবং ফ্রেশ। আমরা এখানে আমরা মুভিস এই ফিচারটি আমরা দেখতে চাচ্ছি। তো এই মুভিস ফিচারে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়েব পেজটি লোড হতে থাকবে। এখন আমরা চাচ্ছি যে আমরা মুভিতে যাব না, আমরা অন্য একটি সাইট আমরা ব্রাউজ করব। তো সেক্ষেত্রে আমাদের মুভি পেজটি কিন্তু ডাউনলোড হচ্ছে। এখন এই মুভি পেজটিকে আমরা ডাউনলোডটি বন্ধ করার জন্য আমরা জাস্ট স্টপ বাটনে ক্লিক করলে আমাদের মুভি বাটনটি পেজটি আর লোড হবে না। এখন আমরা যদি পুনরায় আবার রিফ্রেশ দেই, তাহলে পুনরায় আমরা আমাদের পেজটিতে আবার চলে যেতে পারবো।